তাওয়াক্কুলের শক্তি, এক দরিদ্র মানুষের গল্প। এক ছোট্ট গ্রামে এক গরিব কিন্তু ঈমানদার মানুষ বাস করতেন। তার নাম ছিল আব্দুল্লাহ। তিনি খুব বেশি পড়ালেখা জানতেন না, ধনসম্পদও ছিল না। কিন্তু তার একটি বড় সম্পদ ছিল, আল্লাহর উপর অটুট ভরসা। প্রতিদিন ভোরে তিনি ফজরের নামাজ আদায় করতেন এবং 2 হাত তুলে বলতেন, হে আল্লাহ, আমি চেষ্টা করব, রিজিকের ব্যবস্থা তুমি করো। তিনি মাঠে কাজ করতেন, কখনো দিনমজুরি, কখনো কাঠ কেটে বাজারে বিক্রি করতেন। একদিন টানা 3 দিন কাজ না পেয়ে তার ঘরে খাবার প্রায় শেষ হয়ে গেল। স্ত্রী বললেন, আজ ঘরে চাল নেই, বাচ্চারা না খেয়ে আছে। আব্দুল্লাহ শান্ত গলায় বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের দেখছেন। সেদিন তিনি অন্য দিনের চেয়ে বেশি চেষ্টা করলেন। বাজারে গিয়ে কাজ খুঁজলেন, কিন্তু কেউ কাজ দিল না। ক্লান্ত হয়ে ইনি মসজিদে ঢুকে 2 রাকাত নফল নামাজ পড়লেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, এখন তোমার রহমতের অপেক্ষায় আছি। মসজিদ থেকে বের হয়ে তিনি দেখলেন এক ধনী ব্যবসায়ী লোকজন খুঁজছেন মালপত্র নামানোর জন্য। তিনি এগিয়ে গেলেন। কাজটা ছিল খুব কষ্টের, কিন্তু তিনি রাজি হলেন। দিন শেষে ব্যবসায়ী তার সততা ও পরিশ্রম দেখে খুশি হয়ে শুধু মজুরি নয়, অতিরিক্ত কিছু টাকা দিলেন। এমনকি বললেন, আগামী মাস থেকে তুমি আমার স্থায়ী কর্মচারী। আব্দুল্লাহ আকাশের দিকে তাকিয়ে হাসলেন। তার চোখে পানি চলে এলো। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, তুমি কখনো বান্দাকে নিরাশ করো না। গল্পের শিক্ষা। এই গল্প আমাদের শেখায়, শুধু বসে থাকলে হবে না, চেষ্টা করতে হবে। ফলাফলের দায়িত্ব আল্লাহর হাতে ছেড়ে দিতে হবে। বিপদের সময় ধৈর্য ও নামাজ মানুষকে শক্তি দেয়। আল্লাহ কখনো তার বান্দাকে অনাহারে রাখেন না, যদি বান্দা সৎ থাকে এবং চেষ্টা করে। পবিত্র কুরআনে আল কুরআনে আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। সূরা তালাক